নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়েছি। তো বিনয় কাকা যে আমাদের চ্যানেলে একটা ভিডিও করে দিয়েছিল, ওই ভিডিওতে প্রায় 9,000-এর মতো ভিউ হয়েছে। তো ওই বিনয় কাকার এই অবদান আমরা জীবনে ভুলতে পারবো না। আর হচ্ছে গিয়ে বিনয় কাকা যেরকম অসহায় মানুষের পাশে আছে, তো হাওরবাসীদের যেভাবে ত্রাণ বিতরণ করতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন। তো বিনয় কাকার পাশে থাকবেন, আমাদেরও পাশে থাকবেন। তো বিনয় কাকার জন্যই আমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব পূরণ হয়েছিল, ও আপনারা দেখছেন তার জন্যই। তো অনেকেই কমেন্ট করেন, আবার অনেকেই কমেন্ট করেন না। সবাই আমাদের পাশে থাকবেন আর বিনয় কাকারও পাশে থাকবেন। তো আজকে তাও বৃষ্টি নাই, আকাশটা মেঘলা মেঘলা, হালকা রোদ উঠেছে, হালকা নীল হালকা মেঘলা। আর দেখেন কীরকম গাছপালা সবুজ আর সবুজ লাগতেছে। তো দেখি মা কি করে। চলেন যাই। মা মানে রান্না শুরু। কি রান্না করতেছ? ডাল? মটরের ডাল, কুমড়া দিয়ে, চাল কুমড়া দিয়ে। চাল কুমড়া দিছি। তোমার পায়ের ব্যথা তাহলে কিরকম হয়? হালকা কমছে? একটু কমছে। তার জন্য তো আজকে রান্না টান্না করতেছে। রান্না করে আইছি, কমছে দেখে আইছি। আর সবার আশীর্বাদ আছে না। আজকে প্রচুর পরিমাণ গরম পড়ছে। তার জন্য তো এই যে ফ্যান আইনে নিচ্ছি, এত গরম। তার জন্য তো ফ্যানটা দিয়ে আস্তে আস্তে একটু বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। তারপরও গামতাছে। রোদ ওইরকম ভাবে হইতাছে না, কিন্তু তারপরেও তাপমাত্রা অনেক। যে প্রচুর পরিমাণ গরম পড়ছে, এই গরমের নিকে আজকে আর গরু আর ওই দাগে দেওয়া হয় না, খাবার দেওয়ার নিকে আজকে ভিতরে রাখা হয়েছে। কোনো কিছুই দেয় না আজকে, গরু ছাগল ডাক পুরা ফাঁকা। আর বাবু আজকে সকালে নিম গাছ ছাইটা দিয়েছে, তার জন্য ওই ডাল টোল ঘরের পিছনে রাখছে। একবারে বেগা গেছে নিম গাছ, পাতার বাড়ি সাইডে ছুটে গেছে। একটা মাত্র ডাল রাখছে। একজনে কমেন্ট করেছিলেন যে আমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো তিনি ভাবছিলেন ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে, তার জন্য উনি কমেন্ট করছিলেন। কিন্তু আমাদের বাড়ি বাংলাদেশে, টাঙ্গাইল জেলা। তো ডালটা হয়ে গেছে, শুনবার দেবো একটু। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব।
শুকনো মরিচ তেজপাতা রাঁধুনি মেথি তারপরে দিনা সস আর জিরে একসঙ্গে দিয়ে দেবো। তো এখনকার থেকে রান্না শুরু করলাম। তো আমার পাউডার একটু সুস্থর দিকে আছি। তো এখনকার থেকে রান্না শুরু করলাম। পঙ্কজের বাবাকে আর কষ্ট দেবো না, অনেক কষ্ট করলো খাওয়া দাওয়ায়। তো এখনকার থেকে ঠিক মতো রান্না করবো। ঠিক আছে কি পঙ্কজ? পুরনটা হয়ে গেছে, ডাল দিয়ে দিব। ডালের গ্রামটা কি আজকে বাড়িতে রান্না করতেছে ডাল আর কি মা চাল কুমড়া ভাজি করবো। আর চাল কুমড়া ভাজি। হ্যাঁ তো এই চাল কুমড়া দিয়ে ডাল আর চাল কুমড়া ভাজি। ভাজি আজকে আইটেম। তো চাল কুমড়া ভাজি আর ডাল হইতাছে। ডালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। চাল কুমড়া ভাজি করবা। এদিক দিয়ে ডগি বুক বুক কথা দিয়ে গেছি, আবার অন্য করতে এলো নাকি। ডগি আয় বাচ্চা, আর তোমরা কি করছো? তাকে ঘর খুই দে। হ্যাঁ ডগি, আজকে কিন্তু রান্না হইতাছে। দৌড় বাড়তে বাড়তে কি হয়েছে গা, আগরে রয়েছে, নিঃশ্বাস করতে হবে। তো গাছে অনেক পেয়ারা ধরছে, একটা পেয়ারা পেয়ারা খাই। মা পেয়ারা খাবা কি? পেয়ারা খাবা? ওই যে জুম করে দেখায় আপনাদের পেয়ারাগুলো যে পাকছে। এবারকার পেয়ারা পাকতাছে না অত। এই যে পেয়ারা দুইটা পাকছে, বাজেই না তো কোনটা। দেখেন ওই যে একটা গেছে, তিনটা পড়ছে, একটা কাঁচা দুইটা পাকা। ডগি পেয়ারা খাবি? কষ্ট পাকা পেয়ারা। এদিকে মা এই যে বাজি শুরু করে দিছে। এই নাও পেয়ারা। ডগি
ফুল যাই বেড়া লাগছে পাখির বাড়িগুলো ওই যে এখন যায় যে এই খুঁজা খুঁজা খালি ঠান্ডা ভাবে হয়ে থাকে ওই কুচ্চাস কে তিন দে হ্যাঁ দেখেন খুঁজা কি করছে আর দাঁড়া গাছগুলো বড় হয়েছে কচি কচি দাঁড়া তো খাইতে সেই স্বাদ তো চলেন যাই একটা পেয়ারা খাই দেখি পেয়ারা এইটাই খাই তো আজকে বাবু ভিডিওটা শুরু করতে পারে নাই তার জন্য আমি ভিডিও করতেছি আর এই দেখতে পাচ্ছেন পেয়ারা পেয়ারা খাও লবণ নিবি না? 3টা পেয়ারা পারছি তার মধ্যে 2টা পাকা একটা কাঁচা পেয়ারা একটু লবণ নেই। লবণ দেখাও মিষ্টি কিরকম লবণ দেখালে আর কিন্তু স্বাদ। লবণ নিবার পারিস নি? না খাও নে তো একটু বাড়ি না। ছোটবেলার মতো বাম হাতে লবণ নিয়ে খাইতাম, আজকে তাই নিলাম। লবণ দেখালে আরো স্বাদ, খুব ভালো লাগে। একটু একটু মিষ্টি মিষ্টি, আবার একটু টক টক লাগে না? খুব ভালো লাগতেছে। পেয়ারা এবার পাকতেছে না, হুম, একটা 2টা করে পাকে। কোন বাজারে তো সে হয়েছে গরম গরম ভাত আর কুমড়ো ভাজি। ডাল দিয়ে খাই দিই হালকা হেভি হয়েছে। কুমড়ো ভাজিটা ভালো হয়েছে। গরম তো খাইতে পারতাছি না। এই গরমের মধ্যে কুমড়ো দেয়া ডাল
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর সবাই আমাদের পাশে থাকবেন, যেরকম বিনয় কাকার ভিডিও আপনারা দেখেন ওইরকম আমাদের ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।